গুন্ডারাজ 2011 সাল থেকে শুরু হয়েছে। কোনো মানুষ টাকা দিয়ে ছাড়া বাড়ি করতে পারে না। প্লাস হচ্ছে পুকুর ভরাট চলছে, সেই সঙ্গে তোলাবাজি চলছে। যে কেন্দ্র থেকে স্বয়ং শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি এখন প্রাক্তন, সেই কেন্দ্রে স্কুলের এরকম বেহাল দশা। বেহালা পশ্চিম সহ গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। 8,300 দুখানা স্কুল বন্ধ হয়েছে, 56,000 মদের দোকান খুলেছে, গণপরিবহন নষ্ট করেছে। সেই সঙ্গে সেক্টর 5-এর পর একটা সেক্টর 6 তৈরি করতে পারেনি। শালবনীতে 35,000 কোটি টাকার যে বিনিয়োগ ছিল ইস্পাত কারখানা করতে দেয়নি। সিগুর কারখানা বন্ধ হয়েছে, নয়াচরে কেমিক্যাল বন্ধ হয়েছে, নন্দীগ্রামে বন্ধ হয়েছে। হঠাৎ করে কয়েকশো কোটি টাকা খরচা করে একটা বাণিজ্য সম্মেলন করা হয়, তারপরে প্রতিশ্রুতি আসে, একটা শিল্প আসে। বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র তৃণমূলের অন্যতম ঘাঁটি হিসেবে পরিচিত, কারণ 2001 সালে এখানের বিধানসভার দায়িত্ব তৃণমূলের অধীনে, এবং সেই দায়িত্বে যিনি ছিলেন বিদায়ী বিধায়ক পার্থ চট্টোপাধ্যায়। তার পরিচয় দেওয়ার আপাতত প্রয়োজন পড়ে না, এবং সেই কেন্দ্রে গতবারেও বাম প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন নিহার ভক্ত। তিনি এবারেও এই বিধানসভায় লড়াই করছেন একেবারে। তার সঙ্গে কথা বলে নেব। দাদা, প্রথম প্রশ্ন, যে সব থেকে কঠিন বিধানসভা কেন্দ্র বলা হয় এই বেহালা পশ্চিমকে, সেখানে লড়াই করাটা কতটা কঠিন তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে? বামপন্থীদের কাছে সব থেকে কঠিনটাকেই আগে জয় করার জন্য আমরা বেছে নিই, অর্থাৎ কঠিনের মধ্য থেকে আমরা সহজ করে সেটা জয়ের আশা দেখছি। পুরসভা কেন্দ্র বা পুরসভা যেটাকে আমরা বলি, সেই জায়গাটা কিন্তু বরাবরই এখানে একটা বিশাল সময় বামেদের অধীনে ছিল, এবং তৃণমূলের আমলেও সেটা বামেদের দখলে বিভিন্ন ওয়ার্ড ছিল। সেই জায়গা থেকে সেই অভিজ্ঞতা এই বিধানসভা ভোটে কতটা কাজে লাগবে? দেখুন, দুটো ওয়ার্ড আমাদের ছিল সর্বশেষ 2015 সালে। 2021 সালে দুটো ওয়ার্ডই তারা জোরপূর্বক দখল করে নেয়। বাকি ওয়ার্ডগুলো তো নির্বাচন করতে দেয়নি। আমার পাশে এখানে প্রতিদ্বন্দ্বী করেছিল 125 নম্বর ওয়ার্ডে, অর্থাৎ কর্পোরেশন নির্বাচন কোথাও হয়নি, করতে দেয়নি। স্বাভাবিকভাবে লড়াইটা কঠিন, কিন্তু জিতবো আমরা। এবারের যিনি তৃণমূল প্রার্থী রয়েছেন রত্না চট্টোপাধ্যায়, এবং তার বিপরীতে বিজেপি প্রার্থী ইন্দ্রনীল খাঁ, কি মনে হচ্ছে এই দুই প্রার্থীকে নিয়ে? আমি আগেও বললাম, আমরা কমিউনিস্ট পার্টি করি। আমাদের কাছে কঠিন থেকে সহজ করাটাই আমাদের কাজ। যেহেতু গোটা রাজ্যে কর্মসংস্থান, শিল্প, সংস্কৃতি আজকে প্রায় ধুলোয় মিশতে বসেছে, সেই জায়গা থেকে বাম সরকারকে তাদের পুনরুত্থান, বেহালা পশ্চিম পুনরুত্থানের সাথে সাথে গোটা বাংলার পুনরুত্থান হবে। পার্থ চট্টোপাধ্যায় এখানের বিধায়ক ছিলেন বহু বছর, এবং তারপরে দুর্নীতির আখড়া হিসেবে পরিচিত হয়ে গিয়েছে এই কেন্দ্র। কি বলবেন এতদিনের কাজ? শুধু দুর্নীতির আঁকড়া নয়, আপনি যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন এটার নাম হচ্ছে 3A বাস স্ট্যান্ড। দেখুন, এখানে বাস উঠে গেছে, অর্থাৎ গণপরিবহন ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে লাস্ট 15 বছরে। আর তিনি 25 বছরে বেহালা পশ্চিম সহ গোটা বাংলার শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে গেছে। 8,300 দুখানা স্কুল বন্ধ হয়েছে, 56,000 মদের দোকান খুলেছে, গণপরিবহন নষ্ট করেছে। সেই সঙ্গে সেক্টর 5-এর পর একটা সেক্টর 6 তৈরি করতে পারেনি। প্রথম কথা হচ্ছে, শালবনীতে 35,000 কোটি টাকার যে বিনিয়োগ ছিল ইস্পাত কারখানা করতে দেয়নি, তারপরেও তারা শিল্প আনতে পারেনি। সিগুর কারখানা বন্ধ হয়েছে, নয়াচরে কেমিক্যাল বন্ধ হয়েছে, নন্দীগ্রামে বন্ধ হয়েছে। হঠাৎ করে কয়েকশো কোটি টাকা খরচা করে একটা বাণিজ্য সম্মেলন করা হয়, তারপরে প্রতিশ্রুতি আসে, একটা শিল্প আসে। স্বাভাবিকভাবে এবারে মানুষ, গোটা বাংলার মানুষ আবার বাম পথে ফিরছে, এবং বামপন্থীদের হাত ধরেই আগামী দিনে শিল্পায়ন হবে, কর্মসংস্থান হবে। যে স্কুলগুলো বন্ধ হয়েছে পুনরায় সেই সরকারি স্কুলগুলো পরিচালিত হবে, ছোট কচিকাচারা সেই স্কুলগুলোর মাঠ ভরাবে, এবং আমাদের দাবি থাকবে কেরালার মতন যাতে গ্র্যাজুয়েশন পর্যন্ত অবৈতনিক করা যায়। আচ্ছা, বেহালা পশ্চিম কেন্দ্রে আমরা ঘুরেছি, সেখানে আমরা দেখলাম সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে সিন্ডিকেট রাজ, এবং সেখানে তোলাবাজি, এই যে দুর্নীতি, এবং তার সঙ্গে সঙ্গে গুন্ডারাজ, যেটা আজকেও তৃণমূল এবং বিজেপির মধ্যে যে বিরোধটা আমরা দেখতে পেলাম, এই বিষয়টাকে নিয়ে কীভাবে? দেখুন, তৃণমূল বিজেপির বিরোধ আমি মনে করি না। ওটা ওদের ভাই বোন, এটা খুনসুটি হয়েছে, আবার মিটে যাবে। যেটা আমরা দেখছি টিভির পর্দায়, হয়তো সেটা
সমস্যা মনে হচ্ছে, কিন্তু ওটা ওদের নিজেদের আন্ডারস্ট্যান্ডিং এবং এটা সেটিং, যে কারণে আইসোলেট করতে হবে বামপন্থীদের, সেই কারণেই এগুলোকে হাইলাইটস করা, এটা কিছু না। গুন্ডারাজ 2011 সাল থেকে শুরু হয়েছে। কোনো মানুষ টাকা দিয়ে ছাড়া বাড়ি করতে পারে না, প্লাস হচ্ছে পুকুর ভরাট চলছে, সেই সঙ্গে তোলাবাজি চলছে। এইগুলো বন্ধ করতে হবে সবার আগে, আমরা এসে আগে এগুলো বন্ধ করব। বাড়ি বাড়ি যাচ্ছেন, কিরকম সারা? অভূতপূর্ব সারা, বেহালা পশ্চিম আবার বামেদের দুর্গ হতে চলেছে। এবং সেখানে যাতে এই যে আবারও বলছি তৃণমূলের গড়, এই তৃণমূলের গড়ের কোন কেন্দ্রবিন্দুর বিরুদ্ধে আপনারা সব থেকে বেশি লড়াই করবেন? দেখুন, গড় বলে শব্দটা আমরা বিশ্বাস করি না। অতীতে আমরা দেখেছিলাম এই বেহালায় ছিল বাম দুর্গ, বাম গড়, ঠিক আছে। কলকাতা কর্পোরেশন মিউনিসিপ্যালিটি যখন ছিল, তারপরে যখন কর্পোরেশন আনা হয়েছিল, সেই কর্পোরেশন আমাদের দখলে ছিল। এবং তৃণমূল 11 সালের পরে ক্ষমতায় আসার পর সেই দুষ্কৃতী দৌলতে এখানে নির্বাচন করতে দেয়নি। তার আগেও এক সময় এখানে কিন্তু বামগড় হিসাবে পরিচিত ছিল। সে বামগড় এবার সেটাকে উল্টে যাবে এবং পাল্টে যাবে, মানুষ বাম পথেই ফিরছে। রত্না চট্টোপাধ্যায়, যিনি আপনার বিরুদ্ধে তৃণমূল প্রার্থী, তিনি বেহালা পূর্বের বিধায়ক, এবং তিনি কিন্তু বেহালা পূর্ব যদি আমরা ঘুরে দেখি, সেখানেও দেখেছি যে তার বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। সেই অভিযোগ নিয়ে তিনি এখানে লড়াই করতে এসেছেন, তার বিরুদ্ধে কি থাকবে আপনাদের? তার বিরুদ্ধে নো কমেন্টস। আমি এটা বিশ্বাস করি, আমি দু চোখে এতগুলো মানুষকে দেখছি, কিন্তু এতগুলো মানুষের এতগুলো চোখে আমাকে দেখছি। সুতরাং মানুষ সবটা জানে, বোঝে, মানুষ সেটা আগামী 29 তারিখে তার জবাব দেবে। এখানে স্কুলগুলোর অবস্থা বারংবার এই প্রশ্ন উঠেছে যে কেন্দ্র থেকে স্বয়ং শিক্ষামন্ত্রী রয়েছেন, যিনি এখন প্রাক্তন, সেই কেন্দ্রে স্কুলের এরকম বেহাল দশা। দুটো উদাহরণ দিলে বুঝবেন। আমি পড়তাম ছোটোবেলা অরবিন্দ বসুনগর প্রাইমারি বিদ্যাপীঠে, সেই সময় 400-র ওপর স্টুডেন্ট ছিল, এখন 14 জন। তারপরে আমি পড়েছি শস্যনা উচ্চ বিদ্যালয়ে, 3400, কখনো 3450, এখন 821 জন। এবছর ক্লাস 5-এ ভর্তি হয়েছে অনলি 25। আমাদের 127 নম্বর ওয়ার্ডে ননীলাল বিদ্যাপীঠ ছিল, সেখানেও প্রায় 2500-এর ওপর স্টুডেন্ট ছিল। এবছর ক্লাস 5-এ ভর্তি হয়েছে মাত্র 5 জন। এবং তার পাশে, যেহেতু আমাদের 127 নম্বর একটা প্রান্তিক অঞ্চল, পঞ্চায়েত লাগোয়া অঞ্চল, সেখানে বহু মানুষ, বিশেষ করে হিন্দিভাষী মানুষ, যারা ধরুন ঠেলায় করে ভুট্টা বিক্রি করে, ফুচকা বিক্রি করে, পকোড়া বিক্রি করে, এই ধরনের মানুষগুলো অল্প পয়সায় জমি কিনে বসবাস করছে। সেই কারণে 2010 সালে প্রয়াত কমরেড নির্মল মুখার্জির উদ্যোগে সেখানে, এবং শঙ্কর দাস ওনার উদ্যোগে একটা হিন্দি প্রাইমারি স্কুল চালু হয়েছিল 600 স্টুডেন্টকে নিয়ে। গত কয়েকদিন আগে শুনলাম সেখানে এখন ছাত্র সংখ্যা 19 জন। সুতরাং আমি আবারও বলছি, আগেও বলেছি, যে স্কুল বাঁচানো, গণপরিবহনকে বাঁচানো, সিন্ডিকেট তোলা বন্ধ করা, অল্প বৃষ্টিতে জল জমা, বলো, তার সঙ্গে এই বিভেদ, হিন্দু মুসলমানের বিভেদ, এই বিভেদগুলোকে বন্ধ করতে হবে এবং বাইনারিকে বন্ধ করে আমরা আবারও বাম পথে ফিরছি। ড্রেনেজ সিস্টেম যাতে অল্প বৃষ্টিতে জল না জমে। নিশ্চয়ই আপনাদের অভিজ্ঞতায় আছে, গত বছর বর্ষায় এক রাতের বৃষ্টিতে 10 জন মানুষ প্রাণ হারিয়েছিল। আর সিএসসি সেখানে 10 লাখ টাকা করে দিয়েছিল, কিন্তু ঘুরপথে মমতা বন্দ্যোপাধ্যায় 438 কোটি টাকা গোয়েঙ্কার কাছ থেকে ইলেকট্রাল বন্ডে চাঁদা নিয়েছিল। এবং আমাদের এটাও স্মরণ আছে, 2007 সালে মমতা ব্যানার্জির ছবি প্রথম এই গোয়েঙ্কা কিনেছিল 1,38 লক্ষ টাকায়। তার ফল মানুষ আজকে পাচ্ছে। বিদ্যুতের বিল গোটা ভারতবর্ষের সব থেকে বেশি আমাদের যাচ্ছে, আমাদের এই কলকাতায়। ভ্যাটের সমস্যা বারবার শোনা যায় বেহালায় ঘুরলে, সেখানে স্বাস্থ্য সচেতনতার অভাব, সেই জায়গাটা কীভাবে দেখবেন? যদিও আমরা নাগরিকদের কিছু সমস্যা অবশ্যই আমাদের আছে, সেটা কলকাতা কর্পোরেশন যথেষ্ট চেষ্টা করেছিল, কিন্তু এই যে বললাম, কর্পোরেশনে বলতে গেলে আপনাকে অনেকক্ষণ সময় দিতে হবে। একটা কর্পোরেশনে 26,000 নিয়োগ বন্ধ রয়েছে, এবং যারা এখন চাকরি করছে 3টে সেক্টর। একটা হচ্ছে গভর্নমেন্ট এমপ্লয়ি, মানে কর্পোরেশন এমপ্লয়ি, সরাসরি তারা মাইনে পায় 60, 65, 55। তার সঙ্গে ক্যাজুয়াল লেবার আছে, তারা মাইনে পায় 7,200। একটা আছে কন্ট্রাকচুয়াল লেবার, তারা পায় 7,900।
এবার আপনি বলুন, আমরা 3 জন মিলে একটা ট্রেন পরিষ্কার করছি, ও 55,000 টাকা মায়না পাচ্ছে, আমি 7,200, সেখানে কাজ কতটা এগোতে পারে? তাই আমরা দাবি রাখছি সম কাজে সমবেতন এবং ন্যূনতম 26,000 টাকা মায়না। এই অবস্থা বামেদের ফেরালে অবশ্যই এই ভ্যাট কেন, গোটা কলকাতা কর্পোরেশন, এই যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি, এটা এক সময় ছিল মিউনিসিপ্যালিটি, আমাদের সরকার এটাকে কর্পোরেশনের আওতায় এনে ডেভেলপমেন্ট করার চেষ্টা করেছে। রাস্তাঘাটের বেহাল অবস্থা, আপনি যান বকুলতলা শকুন্তলার পর থেকে শিবরামপুর অব্দি যান, আপনি গাড়ি চালিয়ে যেতে পারবেন। রাস্তাঘাটের বেহাল অবস্থা, অল্প বৃষ্টিতে জল জমছে। আমাদের এই যে ড্রেনেজ বললেন, এর ফলে কি হচ্ছে, অল্প বৃষ্টিতে প্লাস্টিকগুলো এসে আমাদের যে পাম্পিং স্টেশনের মুখগুলো বন্ধ করে দিচ্ছে, যে কারণে কখনো যখন পাম্পগুলো চালাচ্ছে সেই সাকশন পাইপের মধ্যে জড়িয়ে পাম্পগুলো সিজ হয়ে যাচ্ছে, নোংরা ভেসে যাচ্ছে। সরকারহাটের ঘাটটা গিয়ে দেখুন কী অবস্থা, মানুষ আসতে পারে না। এই দুর্গন্ধময় কলকাতা, পরিচ্ছন্ন কলকাতা নেই। একটা সরকারের দৃষ্টিভঙ্গি থাকবে, দৃষ্টিভঙ্গিটাই নেই তাদের, পরিচ্ছন্ন কলকাতা রাখবে সে। বিদায়ী বিধায়ক তিনি প্রায় 3 বছরের ওপর জেলে ছিলেন, সেখানে বিধায়ককে মানুষ কাছেই পাননি এতদিন, সেখানে আপনাদের ওপর কতটা আশা বাড়ছে? দেখুন, 3.5 বছর উনি ছিলেন না। বেহালার মানুষ ইতিহাস জানে, অতীতে রবীন মুখার্জি, নির্মল মুখার্জির মতো মানুষ তারা বিধায়ক ছিলেন এই বেহালা পশ্চিমে। রবীন মুখার্জি পায়ে হেঁটে ঘুরতেন, নির্মল মুখার্জিকে পার্টির দেওয়া একটা অটো ছিল, পার্টি পয়সা দিত, তিনি সেই অটো করে বাড়িতে বাড়িতে গিয়ে জনসংযোগ করতেন। মানুষ যদি সমর্থন করেন 29 তারিখে, এটুক আপনাকে কথা দিতে পারি, বিধায়কের, বাম বিধায়কের কোনো মানে জনসংযোগ কার্যালয় থাকবে না, মানুষের উঠুনি হবে বিধায়কের জনসংযোগ কার্যালয়। প্রতিটা মানুষের দরজায় গিয়ে পরিষেবা দেবো, 24 ঘন্টা মানুষ পাশে পাবে, এই প্রতিশ্রুতিটা আপনাদের মাধ্যমে আমি মানুষকে দিতে চাই।